হ্যালো বন্ধুরা, আজ আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে ভেজিটেবল বিরিয়ানি। তো ভেজিটেবল বিরিয়ানিটা কিভাবে দম দেওয়াটা আমি মাইক্রোওভেনে করি সেটাই হচ্ছে এর বিশেষত্ব। তো চলুন আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আর দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো ভেজিটেবল বিরিয়ানি বানানোর জন্য প্রথমে আমি একটা কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। তো আমি প্রথমে বেরেস্তাটা ভেজে নেব। তার জন্য বেরেস্তা মানে হচ্ছে পেঁয়াজ ভাজা। তো আমি কুচি কুচি করে পেঁয়াজ কেটে রেখেছি। এই যে এইবারে পেঁয়াজগুলো আমি এখানে দেব এবং খুব লো ফ্লেমে এটা ভাজতে হবে, নাহলে কিন্তু কালো হয়ে যাবে। ওটা দাঁড়িয়ে এবার হাতা দিয়ে দিয়ে এবার ভাজতে হবে। যখন হালকা হালকা কালার চলে আসবে তখন গ্যাসটা বন্ধ করে দিতে হবে। কিছুক্ষণ পরে আবার ফিরে আসছে। দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। তো আমি এবার এগুলো উঠিয়ে নেব। দেখুন বিরিয়ানির জন্য আমি একটা হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। তো এর মধ্যে দিয়ে দেবো একটু নুন, 2 চামচ নুন দিলাম, আর একটু ঘি দিয়ে দিলাম, আর কটা মশলা দেব। একটা স্টার আনিস দিলাম, আর একটা দিতে হবে। আর একটা বড় এলাচ ফাটিয়ে দিয়েছি, কটা ছোট এলাচ, আর কটা লবঙ্গ। এবারে জলটা ফুটে উঠলে আমি এখানে চাল ধুয়ে রেখেছি 2 কাপ, এইটা এর মধ্যে দিয়ে দেবো। একটু বাদে ফিরে আসছি। দেখুন জলটা ফুটে উঠেছে। এরপরে আমি ধুয়ে রাখা চালটা এর মধ্যে দিয়ে দেব। এই যে দেখুন চালটা ধুয়ে রেখেছি, এটা আমি একটু একটু করে গ্যাসটা কমিয়ে দেবো, দিয়ে একটু একটু করে এর মধ্যে দিয়ে দেবো। দেখুন ভাতটা ফুটে উঠেছে, আমি এবারে বন্ধ করে দেবো। কারণ ভাতটা অলমোস্ট হয়ে এসছে। দেখুন একটু 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 শক্ত আছে। এই অবস্থায় বন্ধ করে দিলে ভাতটা রেডি হয়ে যাবে। তো আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি, দিয়ে আমি এটা পুরো ড্রেন করে নেব এর জলটাকে, দিয়ে এটাকে ঠান্ডা হতে দেব। তারপরে আমি আবার ফিরে আসছি। দেখুন ভাতটা আমি নামিয়ে নিয়েছি, আর একটা ঝাঁঝরি থালার উপরে এটা আমি দিয়ে রেখেছি। এবারে এটা আস্তে আস্তে ঠান্ডা হবে, তাহলে বেশ ঝুরঝুরে হয়ে যাবে। তখন আমি আবার এটাকে যখন বিরিয়ানি বানাবো তখন ইউজ করব। তো এখন এটা ঠান্ডা হোক। তো আমি এবার আবার রান্নাঘরে যাব, গিয়ে এবারে সবজিটা রেডি করব। দেখুন এবার আমি সবজিটা করব। আগে আমি তো ভাত আর পেঁয়াজটা ভেজে রেখেছি, তো একটু সাদা তেল দিয়ে দিয়েছি। তো সব সময়ের মতো আমি সাদা তেলের সাথে একটু ঘি মিক্স করে দিচ্ছি, তাহলে একটু ভালো লাগবে খেতে। যেহেতু আমি তখন তেজপাতা দিইনি ভাত করার সময়, তো এখানে একটু তেজপাতা দিলাম, আর দারচিনিটা তখন দিইনি, সবজির সঙ্গে দেবো বলে 2টো দারচিনি দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা। আর আপনি সাজিয়ে থাকলে দিতে পারেন, তো আমি দিচ্ছি না। তো এই মশলাটা এবারে এই ফোড়নটা একটু ভালো করে হবে। তার আমি এই সবজিগুলো কেটে রেখেছি। দেখুন মটরশুঁটি, বিনস, গাজর, ক্যাপসিকাম, আর এখানে আমি কটা ব্রকলি নিয়েছি। আপনি ফুলকপিও নিতে পারেন, আর যে যে সবজি ঘরে অ্যাভেলেবেল আছে সেগুলো দিয়েও করা যায়। তো আমি এগুলো হাতের কাছে ছিল, এগুলো নিয়েছি। তো ফোড়নটা হলে পরে আমি আবার ফিরে আসছি। দেখুন ফোড়নটা হয়ে গেছে। যেহেতু পেঁয়াজ আগে থেকে ভাজা রয়েছে বেরেস্তা, তো আমি অল্প একটু পেঁয়াজ এতে দিয়ে দেবো, একটা জাস্ট একটা গন্ধের জন্য। আর আমি কটা এলাচও দিয়ে দিয়েছি।
দারচিনি, এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে এবারে আমি সবজিগুলো এর মধ্যে দিয়ে ফ্রাই করব। তো একটু বাদে ফিরে আসছি। হ্যাঁ, এবারে আমি সবজিগুলো অ্যাড করছি। একটু বড় বড় দিলে ভাতের মধ্যে ভালোই লাগবে দেখতে। গ্যাসটা একটু কমিয়ে রাখলাম। এবার ফুলকপিটা একটু ভাজা হোক, তারপরে আমি আবার ফিরে আসছি। এর উপরে আমি অল্প একটু নুন দিয়ে দেবো, তাহলে একটু তাড়াতাড়ি ফ্রাইটা হয়ে যাবে। একটু বাদে আবার ফিরে আসছি। হ্যাঁ, দেখুন ফুলকপিগুলো একটু ভাজা হয়ে গেছে। আমি এবার মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি। এটা তেলের উপরে দিলে টেস্ট হবে। অলওয়েজ সব সবজি দিলে অল্প অল্প একটু নুন এর উপরে ছড়িয়ে দিলে সবজিটা তাড়াতাড়ি মজে যায়। তো এটা একটু হলে পরে আমি বাদ বাকি সবজিগুলো এইভাবে দেব। মটরশুঁটিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো বিনস আর গাজর আর ক্যাপসিকাম। ক্যাপসিকাম পুরোটা দিয়ে দিচ্ছি। তো এরপরে আবার একটু যথারীতি নুন দিয়ে সবজিগুলো একটু মজাতে হবে। এবারে আমি এটা একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো। এই ঢাকনাটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। আর একটু বাদে ফিরে আসছি। দেখুন সবজিগুলো ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এবারে দুটো লঙ্কা দিয়ে দিলাম। এরপরে আমি সব মশলাগুলো এর সঙ্গে একে একে অ্যাড করব। তো এর মধ্যে দিলাম আমি 1 চামচ রসুন বাটা, আর একটু লাগবে পুরো 1 চামচ, আর একটুখানি দেবো আদা বাটা 1 চামচ, দুটো কাঁচা লঙ্কা তো দিয়েই দিয়েছি। এরপরে দেবো 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো, আর একটু হলুদ গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো। এবারে মশলাটা এর সাথে কষাবো। কষানো হওয়ার পরে আমি আবার ফিরে আসছি। দেখুন মশলাগুলো একটু কষে এসছে। এবারে আমি দিয়ে দেবো এভারেস্টের বিরিয়ানি মশলা, শাহি বিরিয়ানি মশলা অল্প ছড়িয়ে দেবো। এটা একটু কষানো হয়ে গেলে এবারে আমি এর মধ্যে দেবো দই। তো আবার একটু বাদে ফিরে আসছি। হ্যাঁ, মশলা দিয়ে একটু নেড়ে নিয়েছি। এবারে আমি 1 বাটি দই ফেটিয়ে রেখেছি, এটা আমি এখন এর মধ্যে দিয়ে দেবো। এটা আপনি সবজি আন্দাজ বুঝে দেবেন। তো দইটা দিয়ে আমি এবার নাড়িয়ে সবজিগুলো যতক্ষণ না 90% কুক হয়ে যায় ততক্ষণ একটুখানি নাড়াচাড়া করব। তারপরে আমি কী করে এটা মিক্সিং করি সেটা আপনাদের দেখাবো, এবং মাইক্রোওভেনে আমি এটা করব। তো কিছুক্ষণ বাদে ফিরে আসছি। হ্যাঁ, মশলাটা দইয়ের সঙ্গে কষে গেছে। দেখুন সবজিগুলো প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে। এবারে এর থেকে বেশি সেদ্ধ হলে এটা ভালো লাগবে না। তো আমি এবার এটা নামিয়ে নেব। নিয়ে এবার আমি লেয়ারিংটা করব। চলুন এটা নামিয়ে নিয়ে কী করে লেয়ারিং করি দেখিয়ে দিই। হ্যাঁ, আমি এবার প্লেটিংটা করব। তো তার জন্য মাইক্রোওভেনে দিতে হবে। কি করে লেয়ারিং করে আমি মাইক্রোওভেনের মধ্যে দেবো। এই যে সবজিটা অলমোস্ট কুক, আর এই যে ভাত রেডি করা রয়েছে, আর এই যে পেঁয়াজ ভাজা ছিল এটা লাগবে, আর
ঘি লাগবে, আর আমি একটু ফুড কালার দুধের মধ্যে মিশিয়ে রেখে দিয়েছি, আর লাগবে একটু মিঠা আতর, আর লাগবে এটা কেওড়া জল, আর অল্প একটু বিরিয়ানি মশলা, আর একটু নুন। তো প্রথমে আমি এটার মধ্যে একটু ঘি দিয়ে দেবো বাটিটার মধ্যে, দিয়ে হাত দিয়ে একটুখানি লাগিয়ে নেব এটার গায়ে। তো এবার আমি প্লেটিং করব, তাই এর মধ্যে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি, একটু হাত দিয়ে ঘিটা মাখিয়ে নিয়েছি। তারপরে আমি হাতটা আবার একটু মুছে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেবো করে রাখা ভাতটা, প্রথমে দেবো। এইভাবে আর এর উপরে আমি যে সবজিটা করেছিলাম সেটা দিয়ে দেবো। তো এর উপরে সবজি দিলাম, এবারে একটুখানি ঘি ছড়িয়ে দিচ্ছি, আর একটুখানি পেঁয়াজ ভাজা ছড়িয়ে দিচ্ছি, আর 1 চিমটে করে একটু নুন দিচ্ছি, অল্প একটু নুন, আর একটু বিরিয়ানি মশলা একটুখানি স্প্রিঙ্কল করে দিচ্ছি স্লাইট, আর একটু মিঠা আতর। এটা একদম হাতে 1 ড্রপ নিয়ে এখানে এখানে জাস্ট লাগিয়ে দিচ্ছি। আর এই কেওড়া জলটা আছে, এটাও অল্প একটু, এই যে ঢাকনায় অল্প একটু ঢেলে নেবেন, নিয়ে এইভাবে এইভাবে একটু 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 ছড়িয়ে দিতে হবে। তারপরে এবারে আমি আবার এর উপরে ভাতটা দিয়ে দিচ্ছি। পুরো লেয়ারটাকে ভালো করে ঢেকে দিতে হবে। তো এবারে আমি প্রথমে একটু ঘি দিয়ে দিচ্ছি, এরপরে ঘি দিয়ে আমি এবার সবজিটা দেব। এবারে পেঁয়াজ ভাজাটা দেব, একটুখানি নুন দেব, যেহেতু আমি পেঁয়াজ ভাজার সময় নুন দিইনি, তাহলে পেঁয়াজটা নরম হয়ে যায়। এবারে এটা 1 ড্রপ আঙুলের মধ্যে নেব, নিয়ে এখানে 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 একটু লাগিয়ে দেবো। আর কেওড়া জলটা অল্প একটু ঢাকনার মধ্যে নেব, নিয়ে এরকমভাবে ছড়িয়ে দেবো, দিয়ে এবারে দেবো আবার বিরিয়ানি মশলাটা। এবারে বিরিয়ানি মশলা জাস্ট একটু এখানে, এবারে আবার আমি এর উপরে ভাত দিয়ে দেবো।
তো এরপরে আমি এর উপরে এই দুধের মধ্যে যে ফুড কালার গুলে রেখেছি সেটা এইভাবে গোল করে করে দিয়ে দেবো। এবার মাঝখানে একটু দেবো। এবার যখন মাইক্রোওভেনে এটা আমি দেবো, এটা সুন্দর করে ভেতরে স্প্রেড হয়ে যাবে। তো এবারে আমি লেয়ারিংটা হয়ে গেছে, এবারে আমি এটা দিয়ে আটকে দিলাম, দিয়ে আমি এবার মাইক্রোওভেনে এটাকে দেব। তো চলুন মাইক্রোওভেনে এটা কীভাবে কতক্ষণ দিই সেটা দেখিয়ে দিই। দেখুন মাইক্রোওভেনটা অন করে দিয়েছি। এরপরে আমি এটার মধ্যে ভাতটা ঢুকিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন আমি মাইক্রো পাওয়ারে 800 ডিগ্রি সেন্টিগ্রেডে এটা আমি 7-8 মিনিট দেব। তো চালিয়ে দিলাম। ততক্ষণে আমি আরেকটা বাটি লেয়ারিং করে নিই। দেখুন আমি আরেকটা বাটি নিয়েছি, আমি সেমভাবে এবার লেয়ারিং করে নেব। ফার্স্টে একটু ঘি দিয়ে দিলাম, তারপরে আবার এবারে ভাতটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে যা ছিল, যেগুলো দিয়ে ভাতটা করেছিলাম ওগুলো এর মধ্যে একটু অ্যাভয়েড করতে হবে, নাহলে মুখে পড়লে ভালো লাগবে না। হ্যাঁ, প্রথমে ভাত দিয়ে দিলাম, আর ভাতের মধ্যে যেগুলো ছিল সেগুলো প্রথমে আমি ঘি দিয়েছি, তারপরে ভাতটা দিলাম, আর এলাচ টেলাচগুলো একটুখানি বেছে ফেলে দিতে হবে। তো এর মধ্যে দিলাম। প্রথম লেয়ারে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, তারপরে সবজিটা দেবো। এবারে এর মধ্যে আমি পেঁয়াজ ভাজাটা দিয়ে দিচ্ছি। একটু নুন দিয়ে দিচ্ছি, মিঠা আতর 1 ড্রপ দিয়ে দিলাম, আর একটু কেওড়া জল এখানে ঢালা রয়েছে, আর একটু লাগবে, একটু দিয়ে দিলাম। আর এভারেস্ট বিরিয়ানি মশলা একটু দিয়ে দিলাম, খুবই সামান্য দেবেন। দিয়ে আমি এবারে আবার উপরে ভাত দিয়ে দিলাম। এরপরে আমি বাদ বাকি মশলাটা দিয়ে দেবো যেটুকু আছে। গ্রেভিটা তলায় রয়েছে, তো গ্রেভিটাই একটু দিয়ে দিলাম। তেজপাতাটা একটু তুলে ফেলে দেবেন, আর লঙ্কাটা, আর মুখে পড়তে পারে। এইভাবে এটাকে স্প্রেড করে দিলাম, দিয়ে ঘি দিয়ে দেবো উপর দিয়ে, পেঁয়াজ ভাজা, নুন, মিঠা আতর, বিরিয়ানি মশলা, একটু কেওড়া জল দিয়ে এবার আমি যে ভাতটুকু আছে সেটা এর উপরে দিয়ে দেবো। লাস্ট লেয়ারিং হচ্ছে।
দুটো মাইক্রো ওভেনের বাটি হয়ে গেছে। আমি 2 কাপ চাল নিয়েছিলাম, মোটামুটি 6 জনের মতো এটা হয়ে যাবে। এবারে উপর থেকে আমি ফুড কালারটা দিয়ে দিচ্ছি। এদিকে মাইক্রো ওভেন রেডি হয়ে গেছে, তো আমি এটা দিয়ে দেবো আর ওইটা বার করব, করে আপনাদের দেখাচ্ছি। তো এবারে আমি ঢাকনা দিয়ে দিলাম, দিয়ে আমি এবারে এটাকে মাইক্রো ওভেনে ঢোকাবো। দেখুন মাইক্রো ওভেনটা স্টপ হয়ে গেছে। এবারে আমি এটা ঢাকনাটা খুলছি, এবারে আমি বাটিটা বার করব। তো চলুন এবারে এটা আমি টেবিলে নিয়ে গিয়ে রাখছি। দেখুন আমি একইভাবে আরেকটা বাটি দিয়ে দিয়েছি, এটাও আমি মাইক্রো পাওয়ার 800-তে 10 মিনিট দেব। 10 মিনিট না দিলেও হবে, যেটা অলরেডি অনেকটা কুকড হয়ে আছে। তো 7 মিনিট দিলাম। তো এবারে আমি স্টার্ট করে দিচ্ছি। তো এটা হচ্ছে, এবারে আমি দেখাচ্ছি যে ওই আগের বাটিটা কীরকম হলো। তো ভাতটা রেডি হয়ে গেছে দেখুন। তো আমি এখন এটা কিছুক্ষণ দম দিয়ে রেখে দেব। ততক্ষণ আমি একটু রায়তা বানিয়ে নিই। তো দই নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি শসা কুচি। তো প্রথমে আমি এর মধ্যে ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, আর আমি একটুখানি ব্ল্যাক সল্টও দিচ্ছি অল্প, আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম। এটা টেস্ট অনুযায়ী দেবেন। দিয়ে এটা ভালো করে মিক্স করব। তো আমি এখানে শসা গ্রেট করে রেখেছি, কুচিয়ে রেখেছি, এটা মিক্স করে দেবো। এবার টেস্ট করে দেখে নিতে হবে যে সব কিছুর ব্যালেন্স ঠিক হলো নাকি। তো এই বিরিয়ানির সঙ্গে শসার রায়তাটা খেতে ভালো লাগবে। এর সঙ্গে আপনি আরও অনেক কিছু অ্যাড করতে পারেন, ধনে পাতা কুচি, পুদিনা পাতা। তো আমার এরকমই ভালো লাগে। তো এটা টেস্ট করে দেখে নিতে হবে এরকম করে। সব ব্যালেন্স একদমই পারফেক্ট আছে। তো চলুন এবার ভাতটা অনেকটা ঠান্ডা হয়ে এসছে, আমি এবার ওগুলোকে মিক্স করব, করে একটা পাত্রে ঢালবো। দেখুন আমি ভাতের ঢাকনাটা সরিয়ে দিয়েছি, এখন অল্প অল্প গরম আছে, কি সুন্দর একটা হয়েছে। এবার আমি মিক্স করব, এভাবে তলা দিয়ে জিনিসটা মিক্স করতে হবে। মিক্স করে আমি একটা হাঁড়ির মধ্যে এটাকে রেখে দেবো। এভাবে তলা দিয়ে দিয়ে এভাবে মিক্স করতে হবে, ঘুরিয়ে ঘুরিয়ে নেবেন। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এটা যে চিকেন নয়, ভেজ বিরিয়ানি, খেলে একদমই বোঝা যাবে না। দেখুন কালারটাও বেশ সুন্দর। আপনি এরমভাবেও রেখে দিতে পারেন, যখন খাওয়ার সময় মিক্স করে নিলে হবে। তো আপনাদের আমি মিক্স করে দেখাচ্ছি। তো এটা রেডি হয়ে গেছে। ওইদিকে আর একটা বাটিও আমার রেডি হয়ে গেছে, ওটা সেমভাবে আমি মিশিয়ে নেব। তো বিরিয়ানি রেডি। এবারে আমি এটা একটা হাঁড়িতে, একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, এর মধ্যে সার্ভ করব। দেখুন বিরিয়ানি রেডি হয়ে গেছে। এবারে আমি এটাকে গার্নিশ করব। তাহলে আবার কিছুক্ষণ পরে ফিরে আসছি। দেখুন আমি ভেজিটেবল বিরিয়ানিটা রায়তা, ধনে পাতা, পুদিনা পাতা দিয়ে গার্নিশ করে দিয়েছি। আমি পুদিনা পাতা, ধনে পাতা আগে থেকে দিইনি, কারণ ওটা ওর সাথে মিক্স হয়ে যায়। যেহেতু বিরিয়ানি মশলা আছে, ওটার গন্ধটা পাওয়া যাবে না। অনেক সময় বিরিয়ানি মশলা না দিয়ে গরম মশলা দিলে তখন পুদিনা পাতার একটা সেন্ট পাওয়া যায়। তবে অবশ্যই আপনারা দিতে পারেন।
আমি এইভাবে ছোট ছোট করে ছড়িয়ে দিয়েছি। আর মাইক্রোওভেনের বাটি যখন আবার গরম করব খাওয়ার সময়, অবভিয়াসলি এটা ঠান্ডা হয়ে যাবে এখন করা, তখন আমি ওর ভেতরে ছড়িয়ে দিয়ে গরমটা করি, তখন খুব সুন্দর একটা স্মেল ডাইরেক্ট চলে আসে। তো এখন যেহেতু গরম আছে, আমি এগুলো দুটো দিয়ে সাজিয়ে, রায়তা দিয়ে সাজিয়ে আপনাদের কাছে প্রেজেন্ট করলাম। তো আমার এই রেসিপিটা দেখে যদি আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।